আমরা রয়েছি তিরুল পাবলিক লাইব্রেরিতে। তো এখানে অনুষ্ঠানের আয়োজক অর্থাৎ যারা অনুষ্ঠান করবেন, তো তাদের মুখ থেকে শুনে নেব কতটা প্রস্তুতি এই বসন্ত উৎসবের জন্য। প্রস্তুতি তো আমাদের অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে। আমাদের টিম ভালো রকমই প্রস্তুতি নিচ্ছে, নাচ প্র্যাকটিস চলছে অনেক দিন ধরে, গান বাজনা সবই প্র্যাকটিস চলছে। এটা আমাদের 13তম বর্ষ। তো আমরা এর আগে যতটা প্রস্তুতি নিয়ে বসন্ত উৎসবটা পালন করার চেষ্টা করেছি, এবছর চেষ্টা করছি যাতে আরও ভালো হয় এবং চেষ্টা করব ফিউচারেও যেন আরও ভালো হয় এবং আমাদের বাচ্চাদের মধ্যে যে আমরা উৎসাহ উদ্দীপনা করার চেষ্টা করছি সেটা যেন আরও বাড়ে এবং আমরা চাইব সকলে পুরুষ নারী নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আসুন আমাদের এই বসন্ত উৎসবে আনন্দে মেতে উঠুন, রঙের খেলায় মেতে উঠুন। আমাদের টিমে আছে, তার মুখ থেকেও কিছু শুনুন যে আমাদের কীরকম আয়োজন চলে। আমাদের তো গোটা গ্রামবাসী অনুষ্ঠানে সামিল হয়। মেয়েরা সবাই হলুদ লাল শাড়ি পরে, ছেলেরা যে যার মতো পাঞ্জাবি পরে অনুষ্ঠানে আসে। আমি থাকি প্রত্যেক বছরই গানের টিমে। আমাদের রবীন্দ্রনাথের গান, আমাদের বাংলার মাটির গান নিয়ে আমাদের পুরো টিম থাকে। তো সবাই আসুন বসন্ত উৎসবে আরও ভালো করে এবারে যেন করতে পারি আমরা সবাই। তো সবাইকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই। তোমার নাম? আমার নাম শীর্ষা সেন। পরিচয় তোমার? আমি লাইব্রেরির একজন সদস্য। তোমার নাম? আমার নাম তনুশ্রী দাস। পরিচয়? আমি এই লাইব্রেরির একজন সদস্য। নমস্কার, আমরা এখানে আরও একজনকে পেয়েছি যিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল আরামবাগ সাব ডিভিশনে। তো ওনার কাছে আজকে জেনে নেব এই বসন্ত উৎসবের সম্পর্কে, বা উনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওনার সম্পর্কে তো আমি বললাম অবশ্যই, এবং ওনার কাছ থেকে মুখ থেকে শুনবো এই বসন্ত উৎসব থেকে ওনার কী মতামত, কী বলবেন স্যার? এটা খুবই আমাদের সকলের একটা খুব ভালো প্রয়াস। এই অনুষ্ঠানটা দীর্ঘ 13 বছর ধরে আমাদের এই লাইব্রেরির পরিচালনায় সংগঠিত হচ্ছে। তাতে এখানকার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করে এবং সকলে অনুষ্ঠানটাকে ঘিরে সব আনন্দ উপভোগ করে। এটা একটা আমাদের লোক সংস্কৃতিকে এখানে আমরা যেটা রবীন্দ্রনাথ চালু করে গিয়েছিলেন সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। সকল মানুষ আসুক, উপভোগ করুক, এটাই আমরা আশা রাখছি। ধন্যবাদ ওনাকে। এখন আমরা পেয়েছি এই গ্রন্থাগারিককে। তো ওনার মুখ থেকে শুনবো যে এই যে বসন্ত উৎসব আপনারা পালন করেন, কতটা সুরক্ষা ব্যবস্থা রয়েছে এই উৎসবের মধ্যে? আমরা বসন্ত উৎসব পালন করি, এটা আমরা আরামবাগ থানাকে ইনফর্ম করি, ওনারা সিকিউরিটি দেন। আর এছাড়াও আমাদের গ্রামের লোক সবাই মিলে আমরা করি তো, এবং কি সেখানে সব রকম রাজনৈতিক দলের লোকেরাও থাকে, ওই জন্য কোনো অসুবিধে সেইভাবে আমাদের কিছু হয় না কোনো। আর আশা করি কোনোদিন এটা হবেও, কারণ কি গোটা গ্রামের এটা একটা, গোটা গ্রাম নয় আশপাশ গ্রামেরও ছেলেমেয়েরা এখানে নাচ গান এবং নৃত্য সব কিছু করে। ওই জন্য কোনো কিছুতেই আমাদের অসুবিধা আজ পর্যন্ত কোনো দিন হয় না। আমরা এটা ওই বৈকাল 4টে থেকে আরম্ভ করি বাসস্ট্যান্ড থেকে, আর আমরা 8তলায় বসন্তচণ্ডী মায়ের ওখানে যাই, ওখান থেকে এসে আমরা লাইব্রেরির সামনে শেষ করি। 7টা নাগাদ বেজে যায়। আপনার নামটা? আমার নাম সুশান্ত দাস, গ্রন্থাগারিক। কি বলবেন এই উৎসবকে ঘিরে কতটা আনন্দ, কতটা উৎসাহ? আমরা আগে জানতাম শান্তিনিকেতনই সাধারণত বসন্ত উৎসব ছিল, শান্তিনিকেতন কেন্দ্রিক ছিল, রবীন্দ্রনাথ যেটা করে গেছিল। তার সেটা আমাদের গ্রামে তিরুল পাবলিক লাইব্রেরির উদ্যোগে প্রায় 13তম হতে যাচ্ছে, 12তম হয়েছে। আমরা গ্রামবাসীকে সবাই অংশগ্রহণ করি, গ্রামের যারা নাচ গান করে তারাই সবাই অংশগ্রহণ করে। এবং কি আমাদের কালচার গ্রাম, তিরুল নাম কালচার গ্রাম, এর থেকে এটা প্রমাণিত হয় এবং আগামী দিনে আরও যাতে এই কালচার জিনিসটা আরও ভালো করে হয়, তো আমরা সবাই মিলে সহযোগিতা করবো এবং গ্রামবাসী সবাই সহযোগিতা করে আমরা খুব সুস্থভাবে অনুষ্ঠানটা পরিচালনা হয়, যুক্ত হয়। আপনার নাম? সুজিত কুমার দত্ত। আমি গ্রামবাসী হিসেবে। ধন্যবাদ ওনাকে। লাইব্রেরির একজন পাঠককে আমরা সামনে পেয়েছি, তো উনিও এই উৎসবে সামিল হন। তো ওনার মুখ থেকে শুনে নেব কত বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে? এটা দীর্ঘ 12 বছর অতিক্রান্ত হয়ে আগামী শুক্রবার শুভ দোল পূর্ণিমার দিন 13 বছরে পড়বে। বিগত 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, আর এটা বিগত
দিনে আমরা যেভাবে প্রভাব পেয়েছি আগামী দিনে আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের গ্রাম ব্যতীত অন্যান্য গ্রাম থেকেও বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুরাগী মানুষ এখানে আসে, এখানে এসে তারা মানে এই অনুষ্ঠানটিকে উপভোগ করে এবং তাদের সর্বসাকুল্যে সমস্ত কিছু আনন্দ, আবেগ, উচ্ছ্বাস সেগুলোকে প্রয়োগ করে। সকলকে কি বলবেন? আমি সবাইকেই বলবো যেমনভাবে বিগত 12 বছর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হয়েছে, এবছরও আশা করছি সেভাবে সুষ্ঠুভাবেই হবে এবং আরও এই অনুষ্ঠানটা আরও মানে এই যে প্রভাব এটা অনেকটাই বিস্তার করেছে এবং এবছরও আরও বেশি প্রভাব বিস্তার করবে এবং এটা আমাদের এই গ্রাম ছাড়িয়ে এবং এই মানে আমাদের জেলা থেকে আগামী দিন আমি চাইছি রাজ্য স্তরের পর্যন্ত এটা যাক এবং সবাই মিলে এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করব। আমি একটা ব্যক্তিগতভাবে আমি খুব কালচারাল মানুষ, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানকে পছন্দ করি এবং এরা দীর্ঘদিন আছেন, হ্যাঁ, এবং সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে দিই। আপনার নাম? আমার নাম মলয় কুমার ব্যানার্জি। পরিচয়? পরিচয় আমি একজন সাধারণ পাঠক এবং সাংস্কৃতিক অনুরাগী। ধন্যবাদ। কোন হয়ে ওঠে উৎসব, ঠিক সেই রকমই আমরা আজকে তিরোল গ্রামে এসে উপস্থিত হয়েছি। এটা একটা হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিরোল পাবলিক লাইব্রেরির আয়োজিত বসন্ত উৎসব অর্থাৎ 14ই মার্চ বিকেল 4টে অনুষ্ঠিত হবে এই বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে ঘিরে চলছে অনুষ্ঠানের মহড়া, নৃত্য, সঙ্গীত, ভাষ্য, সকল জিনিসের মধ্যে ভরিয়ে তুলবে এই বসন্ত উৎসব। দেখবো আজকে আমরা শুনে নেব এই আয়োজকদের মুখ থেকে কিভাবে এই আয়োজন চলে আসছে এবং কত বছর ধরে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং কেমনভাবে এই অনুষ্ঠান পালিত হয় ওনাদের মুখ থেকেই শুনে নেব। কত বছর ধরে এই অনুষ্ঠান চলছে? 12-13 বছর এই অনুষ্ঠানটা চলছে, মাঝে করোনা 2 বছর বন্ধ ছিল, এখন আবার এই বছর বসন্ত উৎসবটাকে মানে আরও ভালোভাবে যাতে উদযাপন করতে পারে আপামর জনগণকে নিয়ে আমাদের গ্রামে এই লাইব্রেরির তরফ থেকে বৈকাল 4টে থেকে শোভাযাত্রা আমরা বার করি এবং আমরা এখান থেকে কালীতলা যাই এবং কালীতলা থেকে আরম্ভ করি, এখান থেকে গোটা গ্রামটা পরিক্রমা করে হাটতলা থেকে এসে পুনরায় এই লাইব্রেরি প্রাঙ্গণে এসে আমরা এটা শোনা করবো। আপনারাই তো আয়োজক, হ্যাঁ, এখানে আপনার পরিচয়? এখানে আমরা পরিচয়, আমি এইখানে ওয়ার্কিং কমিটির সদস্য, সেই হিসেবেই আমি এখানে থাকি বা আসি। ধন্যবাদ ওনাকে। এই বসন্ত উৎসবকে ঘিরে এত উচ্ছ্বাস, এত আনন্দ, কি বলবেন এ সম্পর্কে? আপনার এই কথাটা শুনেই আমার গা শিহরিত হচ্ছে। এই বসন্ত উৎসব মানুষের উৎসব। আমাদের এই গ্রাম বাংলার এই পলাশ, এই শিউলিটাকে আমরা ফেলে এসেছি, শরৎকে ইয়ে করে আজকে আমরা বসন্ত দাঁড়িয়ে আছি। তো মানুষকে নিয়ে চলার যে বার্তা, এই বসন্তের উৎসব, সেই বার্তাকেই আমরা আগামী দিনে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতাকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে শান্তির বার্তা। 2011 সালে এই তিরোল পাবলিক লাইব্রেরিতে এই বসন্ত উৎসবের প্রথম শুরু হয়েছিল। 2011 মানে প্রত্যেকেই জানেন আমরা একটা মাইলস্টোন। করোনার কারণে 2 বছর আমরা এই প্রোগ্রাম অনুষ্ঠিত করতে পারিনি। আমরা এবছর আবার সেই অনুষ্ঠানকে নতুনভাবে আয়োজন করার চেষ্টা করেছি, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সাথে থেকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, বসন্তের রং গায়ে মেখে সারা বছর আনন্দে সুখে থাকার জন্য এই অনুষ্ঠান। আপনার নাম? সুদীপ্ত চক্রবর্তী। আপনার পরিচয়? আমি একজন লাইব্রেরির পৃষ্ঠপোষক, শিক্ষা অনুরাগী বলতে পারে, মানুষের সঙ্গে থাকতে চাই। শীতের শুষ্কতাকে ফেলে রেখে প্রকৃতি যেন আবার নতুন করে সেজে উঠেছে, আর তারই সেই বসন্ত উৎসব 14ই মার্চ তিরোল পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলেছে। এখানকার প্রধান যিনি আয়োজক রয়েছেন ওনার মুখ থেকে শুনে নেব কী কী অনুষ্ঠান থাকছে এই বসন্ত উৎসবের দিনে। অ্যাকচুয়ালি শিমুল পলাশের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে সঙ্গী করেই আমাদের এই বসন্ত উৎসব। আমাদের প্রতি বছরই এই বসন্ত উৎসব পালন করা হয়। একই রকমভাবে এবছরেও আছে, 4 থেকে শুরু হচ্ছে আমাদের বৈতালিক শোভাযাত্রা এবং এই শোভাযাত্রা সহকারে আমরা কালীতলায় যাব এবং কালীমায়ের প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা এগিয়ে যাবে আমাদের জলহাটতলায় বসন্তচণ্ডী মায়ের থানের
এবং সেখানে আমাদের কিছু নাচ গান হবে, তারপর আবার সমিতিতে এবং লাইব্রেরি প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এবং সারা পদযাত্রায় আমরা নাচ গান ভাষ্য ছন্দ সবে ভরিয়ে তুলব গোটা গ্রামকে। এবং এই যে অনুষ্ঠান, এটা আমরা রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতনের ঢং তাকে অনুসরণ করি। আমরা অনুসরণ করি যে দোলযাত্রার যে বিশেষ আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাকেও আমরা অনুসরণ করার চেষ্টা করি এবং একটা সুস্থ সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে আমাদের এই অনুষ্ঠান। কারণ আমরা চাই যে বসন্ত উৎসব একটা নতুন মাত্রা দিক আমাদের এই গ্রামের কালচারের মধ্যে। তো সেই জন্যই আমাদের এই আয়োজন। এবং মাটির গান থাকে, আমাদের যে লোকায়ত যে সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি আমরা তুলে ধরি। রবীন্দ্রনাথের যে বসন্তের গান সেগুলোকে তুলে ধরি। এছাড়া যে আধ্যাত্মিক কিছু গান আছে সেগুলোকে আমরা গাই। এবং আমাদের ছোটো ছোটো বাচ্চারা, আমাদের ডান্স একাডেমি আছে, চিরুল পাবলিক লাইব্রেরি ডান্স একাডেমি, তাদের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে অনুষ্ঠানের জন্য এবং তারাও এই অনুষ্ঠানকে ভরিয়ে তুলবে তাদের নাচের মধ্য দিয়ে। আমাদের মেয়েরা আছে গান গাইবে এবং আরও অনেক কিছু থাকে, আমাদের মাদল থাকে, আমাদের ধামসা থাকে, এনারাও তাদের সংস্কৃতি প্রদর্শন করে এবং এর মধ্য দিয়েই আমরা গোটা গ্রামকে এই বসন্ত উৎসবের দিন মাতিয়ে তুলি। কতক্ষণ পরে এই অনুষ্ঠান? আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা চলে। সন্ধ্যায় 7টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি। অন্ধকার হয়ে যায়, তার আগে আমরা শেষ করার চেষ্টা করে দিই। আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ মিত্র। পরিচয়? আমি গ্রন্থাগারের একজন সদস্য বলতে পারেন এবং এই অনুষ্ঠানে আমি প্রথম থেকেই আছি এবং থাকারও চেষ্টা করি। আগামী ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা বলতে আমরা যে সংস্কৃতিটাকে যেটা আরও বেটারভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা পরবর্তীকালে এই যে ছৌ নাচ বা ধামসবের সঙ্গে যে আদিবাসী নৃত্য, ঝুমুর গান, এগুলোকেও আমরা প্রদর্শন করার চেষ্টা করবো। আগেও করেছি, কিন্তু ইন ফিউচার আমরা এগুলোকে আরও বেটারভাবে তুলে ধরার চেষ্টা করবো এবং চাইবো যে নতুন যে জেনারেশন আসছে তাদের কাছে এই বিষয়গুলো হাইলাইট করা। আর সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য? সাধারণ মানুষকে আমরা সাদরে আহ্বান জানাচ্ছি, তারা আসুন, আমাদের সঙ্গে মিলিত হন। কারণ এই উৎসবটা সবার, এটা ভালোবাসার উৎসব। এখানে জাতি ধর্ম বর্ণ এখানে কোনো ব্যবধান থাকবে না। আমরা সবাই এক হয়ে যাব সম্প্রীতির বার্তায়। এখানে কোনো রাজনৈতিক রং থাকবে না, এখানে কোনো ধর্মের রং থাকবে না, এখানে একটাই বার্তা থাকবে, এটা হচ্ছে ভালোবাসার ঋতু। আমরা ভালোবাসাকে ছড়িয়ে দেবো সকলের মধ্যে, গোটা গ্রামবাসীর মধ্যে, যাতে কোনো ভেদ না থাকে মানুষের মধ্যে। ধন্যবাদ ওনাকে।